কর্মরত অবস্থায় তৃণমূল কর্মচারী ইউনিয়নের সদস্য এক টোলকর্মীকে হেনস্থা ও প্রাণে মেরে ফেলার অভিযোগের কাঠগড়াতে খোদ দলেরই 50 সদস্য, যাকে ঘিরে বৃহস্পতিবার দুর্গাপুরের কাঁকসার বাসকোপা টোল প্লাজায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। ঠিক আছে, আমি যাবো না, আমি এলাম ভিতরে ঢোকার পরেই আমাকে মারমুখে কালকে গালাজ মেরে দেবো, তুলে নিয়ে যাবো, বাইরে মেরে দেবো, ওদিকেও বলেছে ছেড়ে দিলাম। যা হলো কালকে, আজকে সকালবেলা একসঙ্গে একটা তোমাদের পরিবার, এটা তোমাদের পরিবার, এইটা হচ্ছে আমাদের পরিবার, এটা আমাদের পরিবার। এবার বাইরের এলাকাও আমাদের পরিবার, কিন্তু আমাদের খাতিগুলো আমাদের পরিবার, তো তোমাদের নীলগুলো এগুলো তোমাদের পরিবার। তোমাদের পরিবারের মধ্যে সমস্যা তোমাদেরই মেটাতে হবে। তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্য না হয়েও কেন বাসকোপা টোল প্লাজায় আপনি? অভিযোগ টোলকর্মী কৌশিক সরকার এই প্রশ্ন করাতে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল 50 সদস্য পান্না ঘোষ ও তার দলবল কর্মরত অবস্থায় তৃণমূল কর্মী ইউনিয়নের ওই টোলকর্মীকে চূড়ান্ত হয়রানি করে, এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এখানে অনেক রকম উল্টোপাল্টা কথা আমি কি বলবো, আমি দাঁড়িয়েছিলাম মারতে এসছে, আমি কিছু দাঁড়িয়েছিলাম না, কারণ ছাড়াই ফুটেজে দেখতে পাবেন আপনি, সিসিটিভি ফুটেজ আছে। আমি একা এবং ওরা রয়েছে অনেক লোক, আমি তো একা কোনোদিন, কারণ কালকে আমি কিছু কথা বলেছিলাম ওই মিটিংয়ে যে আপনার এখানে একটা হয়েছিল অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা ওয়ার্কার ইউনিয়নের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন যে এই টোলে শ্রমিক ছাড়া আর কোনো লোকাল স্থানীয় নেতারা নাক গলাবে না। সেটা তিনি বারবার আমাদের টোলে চলে আসছেন বিভিন্ন ঝামেলা সৃষ্টি করার জন্য। তো সেটা আমি বলেছিলাম যে এটা ঠিক হয়নি তোমার, সেটা তার গায়ে লেগেছে এবং আমাকেই টার্গেট করে আজকে সকালবেলা এসে এরকমভাবে গালি গেল। তিনি পান্না ঘোষ, বাসকোপার গ্রামের নেতা, পঞ্চায়েত মেম্বার এবং আইনটিপিএসির নেতা। হ্যাঁ হ্যাঁ, আমিও তৃণমূল করি, তারাও তৃণমূল করেন। হ্যাঁ, আমি চাইছি আমাদের যাতে এটা আমাকে এবং বলেছে যে মেরে ফেলবে, অন্য জায়গায় বাইরে বেরোলে তুলে নিয়ে যাবে, বিভিন্ন ভাবাই করেছে। আমি এখন নিরাপত্তা অভাব বোধ করছি, যাতে প্রশাসন এবং আমাদের দল থেকে এটা। এই খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকসার বাসকোপা টোল প্লাজা চত্বরে। ছুটে আসে কাঁকসা থানার পুলিশ, দুপক্ষকে শান্ত করে পুলিশ। অভিযোগ ভিত্তিহীন, যা বলার মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলবো। পাল্টা প্রতিক্রিয়া গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল 50 সদস্য পান্না ঘোষে। আমি আপনাদেরকে কিছু বলবো না, আমার অভিভাবকরা আছে, আমার প্রদীপ মজুমদার আমার মন্ত্রী সাহেব, আমাদের এমএলএ উনি আছেন, আমার জেলা সভাপতি আছেন, তাদের কাছে কথা বলবো। সেটা আপনারা ইনকোয়ারি করুন। রাজ্য সভাপতি এরকম কিছু বলে গেছেন যে বহিরাগতরা এখানে কেউ নাক গলাবে না। আমি কিচ্ছু জানি না, সরি, আমি যা বলার আমার অভিভাবকদের বলবো। এর আগেও একাধিকবার এই দাদাগিরি করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ। নেতৃত্বকে বারবার বলাও হয়েছে, আমরা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছি। দলেরই 50 সদস্যের বিরুদ্ধে তোপ দাগলেন সারা বাংলা তৃণমূল টোল প্লাজা কর্মী ইউনিয়নের বাসকোপা ইউনিটের সাধারণ সম্পাদক পুলক বিশ্বাস। আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তো আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে, মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না। টোল প্লাজার স্টাফই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে। উচ্চ নেতৃত্বকে আমরা এই বিষয়টা জানিয়েছি। আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে। কিন্তু উনি তৃণমূল কংগ্রেসেরই, আমাদেরই দলের লোক। আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল, কৌশিক সরকার বলে ডিউটি করছিল, আমি নাইট করে ঘর গেছি, তো হঠাৎ আমার কাছে ফোন হলো, তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে, গালাগালিজ করেছে, আর এমনকি তাকে মৃত্যুদণ্ড মানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে। যে তাকে
পুলিশকে আমরা নেতৃত্বের সাথে কথা বলেছি, আমরা যাবো এখনই কাকসা থানায়, গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করব, কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে। কেন আমাদের হচ্ছে রাত্রে 12টার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি, কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে। শাসক দলের বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দিন পঞ্চায়েত সদস্যদের দুপক্ষের ইউনিয়নের মাঝে রাজনৈতিক দলাদলির জন্য বাঁশকোপা টোল প্লাজায় কাজ করতে গিয়ে সেখানে হ্যারাস হচ্ছেন যারা কাজ করছেন তারা। অথচ আইএনটিটিউসি কোর কমিটির পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন কোনো পঞ্চায়েত সদস্য ইউনিয়ন ছাড়া কেউ এখানে মাথা গলাবে না। বাঘ যেমন রক্তের স্বাদ পায়, এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা টোল প্লাজা থেকে যে আর্থিকভাবে বেনিফিটেড হন, সেই বেনিফিটটা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত গণ্ডগোলে জড়িয়ে পড়ছে। এই গণ্ডগোলকে কন্ট্রোল করার মতন না আইএনটিটিউসি কোর কমিটির ক্ষমতা আছে, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্ষমতা আছে, না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষমতা আছে। যেহেতু এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, তাই এই পরিণতি প্রতিদিন দেখতে হচ্ছে। এই গণ্ডগোলের জন্য দায়ী কারা, তাদের যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে দেখাক তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা। আমরা এই দাবি রাখছি। দুর্গাপুরের কাকসার বাঁশকোপা টোল প্লাজার এই ঘটনায় টান উত্তেজনা টোল প্লাজা চত্বরে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ওঠায় কাকসা থেকে অনুরাধা সেন, জেলা রাজনীতি খাঁটি খবর।